শুধু আমাদের দাবি না, এখন গোটা বাংলাদেশের মানুষের দাবি একটাই, এবং তারা শাহবাগ বিরোধী। প্রত্যেকটা মানুষই হলো শাহবাগী বিরোধী। শাহবাগীরা যেহেতু গোসল করে না, ওই হিসাবে এটাকে আমরা গোসল করার মাধ্যমে জানান দিতে চাচ্ছি শাহবাগীরা যেন গোসল করে। অবশ্যই গরুটি নিজেকে ধন্য মনে করছে, কারণ আমরা গরুটিকে গোসলের মাধ্যমে জবাই দিয়েছি। উদ্দেশ্য হলো, আপনারা জানেন সবাই, 2013 সালে এখানে শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরির মাধ্যমে বাংলাদেশের একটি পরিবেশ অস্থিতিশীল করা হয়, এবং এখানেই আমরা এখন যে মব কথাটা দেখতে পাচ্ছি, মবের মাধ্যমে অন্যায়ভাবে বিভিন্ন জায়গায় যে ধরনের অন্যায় কার্যকলাপ হচ্ছে, এইটার শুরু করেছিল এই শাহবাগ থেকে গণজাগরণ মঞ্চের মাধ্যমে। যাকে অপছন্দ হতো তাকে রাজাকার তকমা দিত, সেটা ব্যক্তি হোক প্রতিষ্ঠান হোক, তকমা দিয়ে সেই প্রতিষ্ঠান সেই ব্যক্তিকে ধ্বংস করে দিত এই শাহবাগ, এবং এটা ছিল ফ্যাসিস্টের দোসর। এই জন্য আমরা আজকে প্রতীকী হিসেবে এই গরুটার নাম শাহবাগী রেখেছি, এবং এই শাহবাগ থেকেই এই গরুকে জবাই দিয়ে শাহবাগকে আমরা পবিত্র করতে চাই। আর দুপুর 4টা থেকে শহীদ পরিবারের সন্তানরা এখানে আসবেন, মঞ্চে অবস্থান নেবেন, এবং তারা কথা বলবেন, তাদের কষ্টের কথা বলবেন, পিতা হারানোর বেদনার, ভাই হারানোর কথা তারা বলবেন, এবং আমরা 4টা থেকে সবাই মিলে একসাথে এখানে এই গরু দিয়েই ইফতার করব। এটাই হলো আমাদের আজকের দিনের কর্ম। এটা তাদেরকে দেখিয়ে দেওয়া যে তোমরা যে 2013 সালে যেটা করেছো সেটার দিন এখন আর নাই, এটা এখন 2025 ছাত্র জনতার দিন, জুলাই অভ্যুত্থানের পরের দিন। সুতরাং এইটা আমরা বোঝানোর জন্য শাহবাগীদেরকে একটা মেসেজ দিলাম। শুধু আমাদের দাবি না, এখন গোটা বাংলাদেশের মানুষের দাবি একটাই, এবং তারা শাহবাগ বিরোধী। প্রত্যেকটা মানুষই হলো শাহবাগী বিরোধী। এজন্য আপনারা মিডিয়া সহ সব জায়গায় দেখতে পাবেন, এবং যখনই লাকি বের হয়েছে সবাই আবার এক হয়ে গেছে। এজন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। শাহবাগী সহ বিগত আওয়ামী ফ্যাসিস্ট সবাই বিচার না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না। অবশ্যই গরুটি নিজেকে ধন্য মনে করছে, কারণ আমরা গরুটিকে গোসলের মাধ্যমে জবাই দিয়েছি। এখন দেখেন আপনারা হঠাৎ করে শাহবাগীরা দেশের মাঝে কেমন একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতেছে। সো আমরা এই গরু জবাইয়ের মাধ্যমে এই শাহবাগকে আমরা পবিত্র করতেছি। আমাদের মেসেজ হচ্ছে, আপনারা প্রচুর পরিমাণে গরু জবাই দেন, এটা শাহবাগীদের জ্বলবে, তাতে আমাদের চলবে। শাহবাগী দেওয়ার পেছনে কারণটা হচ্ছে, দেখেন ওই গণজাগরণ মঞ্চের লাকি গতকাল থেকে দেখেন উৎপাত শুরু করছে। এই জন্য আমরা এই গরুটার নাম আমরা শাহবাগী নামকরণ করেছি। নামটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে এটা শাহবাগীদেরকে উদ্দেশ্য করে, মূলত এটা হচ্ছে একটা প্রতীকী, গরুটা হচ্ছে একটা প্রতীকী হিসাবে আমরা ইউজ করছি। শাহবাগীরা যেহেতু গোসল করে না, ওই হিসাবে এটাকে আমরা গোসল করার মাধ্যমে জানান দিতে চাচ্ছি শাহবাগীরা যেন গোসল করে। আমরা গরু জবাই দেওয়ার মাধ্যমে দেশবাসীকে এটা জানাতে চাই, শাহবাগী নামের উত্থান যেন আর না হয়। এটার মাধ্যমে যেহেতু শাহবাগীরা নিশ্চিহ্ন হয়ে যায়, ওদের যে আপদ হয়ে যায়, ওদের এখানে যেন দাফন হয়ে যায়, এটা হচ্ছে যে মূল উদ্দেশ্য। আরেকবার যেন শাহবাগীদের উত্থান যাতে না হয়, তাকে যে কোনোভাবে যে কোনো একটি শক্তি পুনরায় মাঠে নামিয়েছে, যাতে দেশকে অস্থিতিশীল করা যায়। আরেকটি শাহবাগের মঞ্চ তৈরি করে যেন দেশকে আবার অস্থিতিশীল দিকে নেওয়া যায়। ক্যাঙ্গারু আদালত বলতে এটা নির্দিষ্ট কোনো, এটা হচ্ছে যে একটা সাজানো একটা আদালত। এটা হচ্ছে মূলত ব্রিটিশ সরকারের একটা সাজানো আদালত, যেটার মধ্যে ওরা যদি এখানে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে, কিন্তু আমরা দেখছি এটা স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে মূলত গঠন করা হয়েছে, যার কোনো ভিত্তি নেই। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।